পৃথিবীর লোক থেকে এক অপূর্ব সুন্দরী নারী আকাশ ভেদ করে নিচে পতিত হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে পাতাল লোকের দেবতা তার দিব্য শক্তি দিয়ে তাকে থামিয়ে নেন এবং নিজের কাছে নিয়ে আসেন। নারীর সেই অপার রূপ দেখে পাতালদেব মুগ্ধ হয়ে যান। তার হৃদয়ে হঠাৎ করেই প্রেমের স্রোত জাগতে থাকে। কিন্তু নারী যখন ধীরে ধীরে চেতনা ফিরে পেতে শুরু করে, দেবতা তার শক্তির প্রভাবে তাকে আবার গভীর নিদ্রায় পাঠিয়ে দেন এবং তার পাশেই বসে বিশ্রাম নিতে থাকে। কিন্তু হঠাৎ দেবতার সেই শক্তির প্রভাবে নারীর উদরে এক দিব্য ডিম প্রকাশিত হয়। এদিকে এই অদ্ভুত দৃশ্য দেখে পাতাল লোকের মহারানীর মনে জন্ম নেয় ঈর্ষা, অস্বস্তি আর অজানা আতঙ্ক। নিজের বিশ্বস্ত শক্তিদের সাহায্যে তিনি সেই কন্যাকে দেবতার কাছ থেকে দূরে সরিয়ে দেন। কিছুক্ষণ পর নারী ধীরে ধীরে চেতনা ফিরে পায়। চোখ খুলে দেখে তার পাশেই একটি ডিম পড়ে আছে। সে ডিমটি আলতো করে তুলে নিজের কাছে রাখে এবং চারপাশে তাকাতে তাকাতে বলে, আমি এ কোন অদ্ভুত লোকের মধ্যে এসে পড়লাম। ঠিক তখনই এক গম্ভীর প্রতিধ্বনি কণ্ঠে ভেসে আসে, তুমি এখন পাতাল লোকের মাঝে আছো। সেই কণ্ঠ ছিল মহারানীর। নারী হাত জোড়ো করে প্রণাম করে বলে, মহারানী, দয়া করে আমাকে এখান থেকে বেরিয়ে যাওয়ার পথ দেখান। রহস্যময় হাসি হেসে মহারানী উত্তর দেন, এখন তোমাকে এখানেই থাকতে হবে। পাতাল লোকের সমস্ত বিদ্যা তোমাকে আয়ত্ত করতে হবে। নারী বিনয়ের সঙ্গে মাথা নত করে তাদের আজ্ঞা গ্রহণ করে। অল্প সময়ের মধ্যেই সে পাতাল লোকের সব বিদ্যা আয়ত্ত করে ফেলে। আনন্দে মহারানীর সামনে দাঁড়িয়ে বলে, মহারানীজি, আপনার কৃপায় আমি সমস্ত বিদ্যা শিখে নিয়েছি। ঠিক সেই সময় তার পাশে রাখা দিব্য ডিমটি ভাঙতে শুরু করে। কয়েক মুহূর্ত পর তাতে থেকে জন্ম নেয় একটি ক্ষুদ্র ড্রাগন। আর আশ্চর্য, মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই সেই ড্রাগন রূপ নেয় এক অপূর্ব সুন্দর বালকের রূপে এবং মায়ের বুকে জড়িয়ে পড়ে। এমন সময় নারীর হঠাৎ তীব্র ব্যথার অনুভব হয়। আসল কারণ, পৃথিবী লোকের তার ছোট্ট মেয়েটির ওপর নির্মম অত্যাচার হচ্ছিল। বেদনায় জর্জর কন্যা মাকে ডাকছিল, আর সেই ডাকে মাতৃহৃদয় সাড়া দিয়ে ওঠে। নারী তৎক্ষণাৎ মহারানীর কাছে অনুরোধ করে, মহারানী, আমার মেয়ে বিপদে আছে, আমাকে পৃথিবী লোকে ফিরে যেতে দিন। কিছুক্ষণ নীরব চিন্তায় মগ্ন থেকে মহারানী করুণ স্বরে বললেন, যদি তোমার হৃদয় এতটাই ব্যাকুল তবে যাও, কিন্তু পাতাল লোক ত্যাগ করার আগে এখানকার সকল প্রাণীর আশীর্বাদ ও তাদের উপহার সঙ্গে নিয়ে যাও। সেই মুহূর্তে পাতাল লোকের সকল প্রাণী, এমনকি মহারানী নিজেও তাকে অসংখ্য দিব্য শক্তি ও বরদান প্রদান করেন। সেগুলো গ্রহণ করে নারী তার নবজাতক পুত্রকে বুকে নিয়ে পৃথিবী লোকের পথে যাত্রা শুরু করে। এখন প্রশ্ন একটাই, পৃথিবী লোকে গিয়ে নারী কি তার মেয়ের ওপর হওয়া অত্যাচারের বদলা নিতে পারবে?